পর্যন্ত আসতে পারছি সবাই সুস্থভাবে। এই সুস্থতাভাবে এই হায়াতের সাথে আমাদেরকে এই পর্যন্ত আসার তৌফিক দিয়েছে কে? তৌফিক দিয়েছে কে? আল্লাহ। আমাদেরকে ভালোভাবে তিনবেলা রিজিক প্রতিদিন নিয়মিত দান করতেছেন কে? আল্লাহ। আমাদেরকে আমাদের যে সন্তানরা আছে এই সন্তানদেরকে রিজিক দিচ্ছেন কে? আল্লাহ। আমরা যে মাটি চাষ করি, এই চাষ করার পর যে ফসল হয় এই ফসল দেওয়ার মালিককে? আল্লাহ। এই সব কিছুর মালিকই আল্লাহ, সব কিছুর মালিকই আল্লাহ। অথচ আমরা কি আল্লাহ তাআলাকে সেভাবে মানতে পারতেছি না? এটাই হচ্ছে কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদের কাছে এটাই চাই যে বান্দারা আমার নিয়ামত উপভোগ করুক এবং আমাকে স্মরণ করুক, আমার ইবাদত করুক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এতটুকু পেলেই সন্তুষ্ট। সম্মানিত মুআজ্জিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ৫ ওয়াক্ত নামাজ উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজের ওসিয়ত করে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জন্মগ্রহণ করার পর যার বুধ হারানোর জন্য একজন দাসীর প্রয়োজন হয়েছিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুধ না কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিল হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুধ দান করেছেন। মক্কা নগরীতে ওই যুগে ওই জামানায় অধিকাংশ শিশুদেরকে দুধ খাওয়ানোর জন্য মক্কা নগরী থেকে অনেকগুলো মহিলা ছিল। ওই সময় একটা বাজার ছিল, বাজার বসত। যে সমস্ত সন্তানের মাদের বুকে দুধ হতো না তাদেরকে দুধ খাওয়ানোর জন্য ওই বাজার থেকে মহিলা ক্রয় করে আনা হতো। ওই বাজারে যে ওই দুধ খাওয়ানোর জন্য মহিলাদেরকে কিনে আনা হতো টাকা দিয়ে। আর যদি কেউ টাকা না দিতে পারত, কেউ যদি দেড়হাম না দিতে পারত, তাহলে ওই মহিলারা ওই বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য রাজি হতো না, স্বার্থ ছাড়া দুধ দিত না। যদি টাকা দেয় তাহলে দুধ খাওয়ানো হবে বাচ্চাকে, এই কয়েকদিনের জন্য রাখবো বাচ্চাকে দুধ খাওয়াবো, এই কয়েকদিনের জন্য যত টাকা দেওয়া লাগবে। এইভাবে মক্কা নগরী থেকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যখন মহিলা খুঁজতে যাওয়া হলো ওই বাজারে, তখন মহিলারা বলতেছেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন পৃথিবীর মহান নায়ক, মহান রাষ্ট্রনায়ক, মহান রাষ্ট্রপ্রধান, যিনি ছিলেন এই সমস্ত মানব জাতির ভিতরে প্রধান, সমস্ত মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ জাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবা ছিল না। তাকে যে আমরা দুধ খাওয়াবো, তাকে দুধ খাওয়ানোর পর আমরা তখন টাকা পাবো না। এই ছেলেটা, এই শিশুটাকে দেখে আমার নবীকে এদিক বলে দুধ খাওয়ানোর জন্য রাজি ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক নবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলো মহিলারা, তখন বলতে লাগলো, এই মুহাম্মাদের কোন পিতা নাই, এই মুহাম্মদ নবী এই ছেলেটাকে দুধ খাওয়ায়, তাহলে আমরা এর বদলে কোনো টাকা পাবো না, তাই আমরা মুহাম্মদকে দিতে রাজি না। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইচ্ছায় হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাজি হয়ে গেলেন। তিনি রাজি হয়ে গেলেন কেন? যে তিনি তো শ্রেষ্ঠ নবী,
আলাইহি সাল্লাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ভিতরে ছিল সব রকমের গুণ, যার ভিতরে ছিলেন সব রকমের নবী, যার ভিতরে ছিলেন সব রকমের ভালো ভালো যত গুণ আছে, ভালো ভালো যত আমল আছে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলেন। কিভাবে দিলেন? পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালামের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব যে গুণ ছিল, ওই গুণটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত্র আল্লাহ দিয়ে দিলেন। হযরত নূহ আলাইহিস সালামের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব যে গুণ ছিল, ওই গুণটা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব যে গুণ ছিল, সেই গুণটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে দিয়ে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের ভিতরে যে শ্রেষ্ঠত্ব গুণ ছিল, ওই গুণটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে দিয়েছিলেন। এক কথায় যত নবী রাসূল ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে যত নবী যত রাসূল ছিল, সমস্ত নবীদের ভিতরে যে শ্রেষ্ঠত্ব গুণ ছিল, ওই গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এত জ্ঞান নবী, এত ক্ষমতার নবী, এই নবীকে যখন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা এবং তার সঙ্গে ওই মক্কা নগরীর যত মহিলারা ছিলেন, ওই সমস্ত মহিলারা যখন ওই বাজারে রওনা করলেন যে বাচ্চা কিনে নিয়ে আসি, তখন যাওয়ার সময় যে ওই যুগে গাড়ি ছিল না, ওই যুগে কোনো যানবাহন ছিল না, ওই যুগে প্রত্যেকটা মহিলা বলেন সকলে ঘোড়ার পিঠে উঠে যে কোনো জায়গায় যাতায়াত করত। যখন ওই মহিলারা বাজারে বাচ্চা ক্রয় করার জন্য গেলেন, তখন যাওয়ার সময় দেখলেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াটা ছিল সবার পিছনে, তার ঘোড়াটাকে চালক করতেছে, তাও আগায় না ঘোড়া ঘোড়া, কিন্তু সামনে যে মহিলারা ছিল তারা হাসি ঠাট্টা করতে বোঝাইতেছে যে হালিমা তার সন্তান আব্দুল্লাহকে মুখ খাওয়াইতে পারে না, যার নিজের মুখে মুখ নাই, সে আবার বাজারে যাইতেছে বাচ্চা ক্রয় করার জন্য। এভাবে ঠাট্টা করতে করতে চলে গেল। ঠিক তখন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন। বলে দেওয়ার পর যখন ঘোড়ার উপরে উঠলেন, তখন ওই মহিলারা তাদের ঘোড়াকে ব্যবহার করে মুহাম্মদ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়াটা সওয়ার হিসেবে চলে গেল। সুবহানাল্লাহ। এরকম বরকতের নবী, রহমতের নবী, রহমতের নবী যিনি আমাদেরকে ওসিয়ত করে দিয়েছেন, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি আমরা মুসলমান হয়ে আমরা ভালো করে না মানি, তাহলে আমরা কিভাবে ওই নবীর সুপারিশ পাওয়ার আশা করব যে এই নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? হ্যাঁ, জান্নাতে নিয়ে যাবে, কিন্তু আপনার সেই কাজগুলো করা লাগবে। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে ওই প্রথম জান্নাতের দরজা, যে দরজায় কালিমার সামনে দরজা করে ওই কালিমার দরজা দিয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। আর যদি আমরা নামাজ না পড়ি, হজ না করি, সামর্থ্য অনুযায়ী হজ না করি, যাকাত না দিই, এরপর রোজা পালন না করি, তাহলে কিন্তু আমাদের জন্য আমাদের নবী সুপারিশ করবে না। এরপর সামান্য হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা যার মুখে কোনো রোগ হতো না, যিনি তার নিজের ছেলে আব্দুল্লাহকে রোগ ধরাতে পারত না, এরপর যখন মুহাম্মদ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার পর যখন মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার মুখে মুখ দিল, তখন ঝড়বার মতো করতে লাগলো এবং সাথে তার ছেলে আব্দুল্লাহ এত বরকতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য পাথরের আঘাত পর্যন্ত করেছেন ইসলাম প্রচার করার জন্য। ইসলাম প্রচার করতে গিয়ে কত কষ্ট করছেন, না খেয়ে পাথর পর্যন্ত বের রাখছেন। হাদিস শরীফে নামাজ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বুখারী হাদিস হাদিসের নাম্বার আছে 924 সহিহ বুখারী। ওই হাদিসে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মধ্যরাতে কিছু সংখ্যক সাহাবী নিয়ে নামাজ আদায় করতে চলে গেলেন। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবী নিয়ে মসজিদে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। এর পরের দিন অন্যান্য লোকজন যখন সকালবেলায় জানাজানি হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক লোক নিয়ে তিনি নামাজ আদায় করতেছেন। দেখেন আমরা নামাজের দিকে কিভাবে এগোবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কি করলেন, কিছু সংখ্যক সাহাবী নিয়ে মসজিদে চলে গেলেন। বুখারী হাদিসে আছে দ্বিতীয় দিন ওই ঘটনা যখন সবাই সকালবেলা শুনতে লাগলো যে মুহাম্মদ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক লোক নিয়ে নামাজ আদায় করতে গেছে, তখন তারা বাহির থেকে বাজার ঘাটে আলোচনা করতেছে যে বলে আমরাও নবীর সঙ্গে নামাজ আদায় করব। দ্বিতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আরো কিছু সংখ্যক সাহাবী চলে গেলেন নামাজ আদায় করার জন্য, এবং মসজিদে অর্ধেকের বেশি লোক হয়ে গেল। বুখারী হাদিসে আছে দ্বিতীয় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু সংখ্যক সাহাবী দেখতে পেলেন, এবং এত পরিমাণ নামাজি সাহাবী হয়ে গেল যে মসজিদে কোথাও থাকা যাবে না। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে একদিন কিছু সাহাবী নামাজ আদায় করলেন, দ্বিতীয় দিন আর কিছু লোক বেড়ে গেল, আর তৃতীয় দিন মসজিদে নামাজ পড়ার মতো জায়গাও মানুষ পায় নাই। সেই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যখন নামাজ আদায় করতে আসবো, নামাজ আদায় করতে আসার পর নামাজ আদায় করলাম ঠিক আছে, কিন্তু আমার দুই একজন ভাইকে যদি সাথে করতে পেরেছি, দুই একজন ভাই প্রধান করে গল্প করতেছে, আমরা যদি নব্য ভাষায় নামাজ পড়ার বিষয়ে কিছু আলোচনা করতে আসতে পারি, তারপর দেখবেন তারপরের দিন আপনাদের সঙ্গে আরো 2-3 জন লোক থাকবে, এইভাবে তারপরের দিন আরো 2-3 জন লোক থাকবে, এইভাবে করতে করতে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমরা সমাজের সকলে আস্তে আস্তে এগিয়ে আসবো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ভালোভাবে মানুষদেরকে বুঝিয়ে তোমরা একা যদি মসজিদের কোণায় বসে জিকির করো, আমি একা নামাজ আদায় করলাম, আমি একা এক কোণায় বসে জিকির করলাম, কিন্তু আমার ওই নামাজ আর জিকির আল্লাহর দরবারে যেতে দিতেও কবুল হবে না। কেন কবুল হবে না? কারণ আমি একা জানি, তাই আমি একাই মানতেছি, অথচ আমি আরেকজনকে বলতেছি না, আরেকজনকে দাওয়াত দিতেছি না, আরেকজন মুসলিম ভাই নামাজ পড়তেছি না, তাকে দাওয়াত দিতেছি না, আমি নিজে নিজে জান্নাতে যাওয়ার জন্য করতেছি। আর আমি যদি ভাবি যে আমি একাই নামাজ পড়ে, একাই জিকির করে, আমি একাই সবকিছু জান্নাত পেয়ে যাবো, তাহলে এটা আদৌ সম্ভব না। এই জন্য আমরা নামাজ আদায় করবো, পাশাপাশি আমাদের সমাজের মুসলিম ভাইদেরকে আমরা আহ্বান করবো, দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালা